আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি চলমান বিষয় নিয়ে কথা বলবো। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কাকে বলা হয়? বিশ্বকাপ ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ ফুটবল চলছে। বলতে পারি আমরা যে সারা পৃথিবীর মানুষ এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। স্পেশালি আমাদের দেশের মানুষ বেশি মাত্রায় আক্রান্ত। ফুটবলের প্রতি মানুষের এই দেশের মানুষের একটা ভালোবাসা, প্রেম বহু বছর থেকে আমরা দেখে আসছি। হয়তো আমাদের জন্মের আগেও ছিল। আর যখন ফুটবল খেলাটা, বিশেষ করে বিশ্বকাপ ফুটবল খেলা যখন টেলিভিশনে দেখানো শুরু হলো, ৮২-তে প্রথম আমরা দেখেছিলাম। তখন প্রতি গ্রামে অনেক গ্রামেই টেলিভিশন ছিল না। ৮৬ থেকে মানুষ ব্যাপকভাবে দেখা শুরু করলো আরকি। আর আমাদের দেশের মানুষ বা সাপোর্টারদের বিশেষ ১টা-২টা জায়গায় মানুষের আকর্ষণটা আরকি। ২টি দেশের প্রতি যদি আমি নাম উল্লেখ করতে চাই তাহলে আর্জেন্টিনা, ব্রাজিলের কথা বলবো। আমাদের দেশের বেশিরভাগ সাপোর্টাররা আ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার। অ্যা তো এর কারণও হয়তো আছে। আ আমরা ছোটবেলা থেকে পেলের নাম শুনে আসছি। তারপর আমরা যখন বড় হলাম, ম্যারাডোনা, তারপরে রোনালদো, রোনালদিনহো, মেসি, নেইমার এখনকার সময়ে তাদের যে ছন্দময় খেলা, তাদের যে টেকনিক, এই সমস্ত কিছু মানুষের মন জয় করেছিল এবং বাংলাদেশের মানুষ তাদের কারণেই মূলত আর্জেন্টিনা, ব্রাজিলকে সাপোর্ট করে। কিন্তু এছাড়াও আরেকটা কারণ আছে। লাতিন আমেরিকার ফুটবলের যে ধারা, যে ছন্দ, যে ছন্দময় খেলা তারা খেলে থাকে, এই এই কারণেও আমাদের দেশের মানুষ তাদের প্রতি আকর্ষণ একটু বেশি আরকি। তাছাড়াও তাদের চেহারা কেন জানি আমাদের দেশের মানুষের চেহারার সাথে অনেকটা মিলে। ইউরোপিয়ানরা তো আলাদা, সবাই সাদা। তো যাই হোক, আমরা কিন্তু আ এরপরেও অনেক সাপোর্টার আছে যারা ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু ফুটবলটাকেই ভালোবাসে। আর এটাই হওয়া উচিত। আমাদের দেশের মানুষ আ আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করুক, আ যাকেই করুক আমার কোনো আপত্তি নেই। আমিও সাপোর্ট করি ২-১ টা দলকে। তো আমরা যে কাজটা করা উচিত, ফুটবলের মধ্যে যে সৌন্দর্য আছে, যে নান্দনিকতা আছে, যে শিল্প আছে, অ্যা এর প্রতি আমাদের আকর্ষণটা খুব বেশি থাকা উচিত এবং এই ফুটবলকে নিয়ে আ সাপোর্টারদের মধ্যে যে উত্তেজনা, এটা যখন শালীনতার বহির্ভূত হয়ে যায়, শালীনতাকে ছাড়িয়ে যায়, অশ্লীলতার পর্যায়ে চলে যায়, তখনই আ সেটা আমাদের মতো মানুষদেরকে আহত করে। আমরা দে নন্দ আ নান্দনিক ফুটবলটা দেখতে চাই, দৃষ্টিনন্দন খেলা দেখতে চাই। ২ দলের সাপোর্টার, ৫ দলের সাপোর্টার একসাথে বসে আমরা খেলা দেখব। আ খেলার সৌন্দর্যটা আমরা উপভোগ করি। আমরা আ নিজেদের মধ্যে যে সংঘাত, এরপরে আক্রমণাত্মক কথাবার্তা যে বিনিময় হচ্ছে আজকাল, ছেলেমেয়েরা করছে। ভিডিও আ ফেসবুকে দেখছি বা ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে দেখছি। এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। চলুন আমরা ফুটবলকে ভালোবাসি। আমাদের দেশের মানুষ ঐতিহ্যগতভাবেই ফুটবলের প্রতি আকৃষ্ট। এখনো গ্রামে-গঞ্জে কোনো মাঠে খেলার আয়োজন হলে হাজার, হাজার মানুষ আ ঝাঁপিয়ে পড়ে খেলা দেখার জন্য। আমাদের অনেক কষ্ট থাকতে পারে, অনেক উম দুঃখ থাকতে পারে। কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই দুঃখ কষ্ট যখন ফুটবল খেলাটা আমরা দেখি। তো আমরা সবাই মিলেই খেলা দেখি, আনন্দ করি। আমাদের সাপোর্ট থাকবে, আমাদের জার্সি থাকবে ভিন্ন রকম। কিন্তু আমাদের আ লক্ষ্য থাকবে যে সুন্দর খেলা উপভোগ করা। আমরা আ শালীনতা বজায় রাখি, অশ্লীলতা পরিহার করি। আ এটাই হোক আমাদের প্রত্যাশা। এই কথা রেখেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।